বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আপনাদের উদ্দেশ্যে আমি উপস্থিত হয়েছি। আপনাদেরকে মনে রাখা উচিত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ হচ্ছে যে কি, সে একজন আদর্শবান ব্যক্তি ছিল। এমনকি ব্যক্তিত্ব মূল্য দিয়েছে, যে ত্যাগ করেছে সে অবশ্যই তার গন্তব্যস্থানে পৌঁছেছে। এমনকি দেখা গেছে যে যে পরিমাণে যোগ্য সেই পরিমাণে তার গন্তব্যস্থানে পৌঁছেছে। আজকে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদের যে সকল কমিটি যেভাবে ঘটে উঠতে যাচ্ছে, তাই নিয়ে আমি আজকেও আসতেছি। কারণ আমি দেখতেছি আমাদের ত্যাগী অনেক নেতৃবৃন্দ বঞ্চিত হচ্ছে অনেক জায়গায়। কারণ বঞ্চিত তারা কেন হবে? তারা যেমন আমার সাথে অনেকবার কথা হয়েছিল সে শহীদ জনের জনে বলতে জনের বলা ছিল, আমার স্কাইপে সে পায় আমার সাথে কথা হতো। সে বলতো আমি কিন্তু বড় নেতা নই, কিন্তু দেশকে এবং জাতিকে ভালোবাসি, দেশের জাতীয়তাবাদীকে ভালোবাসি। কিন্তু তার যে স্থানে সে যাওয়ার কথা ছিল, তার গন্তব্যস্থানে যদি সে থাকতো, তাহলে তাকে হয়তো শহীদ হইতে হইতো না। কারণ সে এই ছিল একজন তৃণমূলের ক্ষুদ্র নেতৃবৃন্দ। তার কারণে তাকে হত্যা করার পরও সন্ত্রাসী জয় বাংলাদেশ দিকে তত বেশি এফেক্ট আসে নাই। কারণ যে ব্যক্তি ত্যাগে, কিন্তু সে আজকে হচ্ছে না। আজকে আমি তীব্র সমালোচনা করে বলতেছি অ্যাডভোকেট খোকন সাহেবকে, আপনি কয়বার ইটালিতে আসছেন? কি কারণে আপনি এত সিন্ডিকেট কেন করছেন ইটালি বিএনপিকে নিয়ে? আপনাকে অবশ্যই জবাব দিতে হবে। কারণ পুরো জাতিকে নিয়ে এরকম আপনাদের মতো এরকম ব্যক্তিদের কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ধ্বংসের মুখোমুখি। আপনি জানেন, আপনি তো অবশ্যই জানেন রাজ্জাক মিয়া যে আজকে ইটালি বিএনপির প্রেসিডিয়াম পদে প্রার্থী, সে ইটালি বিএনপির একজন ভোটার নয়। সে গত বছর আওয়ামী লীগের সেক্রেটারি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেক চেষ্টা করেছে। তারপর আপনার এই সিন্ডিকেটের কারণে কেন ইটালিবাসীর উপর, ইটালি প্রবাসী বাঙালির উপর ছাপিয়ে দিয়েছেন আপনার এলাকার একজনকে? আপনার এলাকার লোকটা দেশ এবং জাতিকে কত ভালোবাসে। আমি বলতেছি, গতকালকেও বলেছি, আজও বলেছি, উনি একজন রাষ্ট্রদ্রোহী, একজন কলঙ্কিত ব্যক্তি। তারপর ওর উপর ছাপিয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী 16 কোটি জনগণের ভালোবাসা হৃদয় যে দলকে নিয়ে, সেই দলের উপর একটা কলঙ্ক ছাপিয়ে দিচ্ছেন। সি সি, আপনাকে আমি ধিক্কার জানাই। তারপর তারপর আমি আমি আরো বলতে যাচ্ছি, আপনাদের মতে এই কলঙ্কিত ব্যক্তিদের কারণে আজকে জাতীয়তাবাদের এই অবস্থা। যে যারা দেশ এবং জাতিকে ভালোবাসে, তারা কিন্তু আজকে শ্বাস পাইতেছে না আপনাদের মতো কিছু সামসাদের কারণে। আপনারা আপনারা সজাগ হন, কিন্তু কেউ বলতেছে না আপনাদের কথায়। কারণ দলের ক্ষতি হবে, এই কারণে আমরা কিন্তু যদি না বলে, তাহলে দেশের অনেক ত্যাগী নেতৃবৃন্দ বঞ্চিত হবে। কিন্তু আমাদেরকে বলতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় ব্যক্তিত্বের মূল্যায়ন দিয়েছে এবং দেশ এবং জাতিকে যে ভালোবাসে, তিনি তাদেরকে মূল্যায়ন দিয়েছে। কিন্তু তিনি ক্ষমার চোখে দেখেছিলেন পাপীদেরকে। তার জন্য সেই জীবন দিয়ে দিয়ে সেই সেই ক্ষমা করার কারণে তাকে জীবন দিতে হয়েছে। কিন্তু আমরা সবকিছু জানে, দেশ এবং জাতিকে কিভাবে ভালোবাসতে হয় সবকিছু জানে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।